যদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, বাপ তো ঠিক করো, আপনার মেয়ে হয় ঠিক। আচ্ছা, তো নরেন্দ্র মোদীও বলে हम हिमाचल का बेटा है, हम गुजरात का बेटा है, তাই বলে আপনি বাবা তুলবেন? আপনি জানেন না যে তৃণমূল কংগ্রেস বাবাদের কি লেভেলে রেখেছে, কি লেভেলের সম্মানটা দেয়? বাবাদের প্রতি তাদের যে সম্মান, মহিলাদের প্রতি তাদের যে সম্মান, মাটির প্রতি তাদের যে ভালোবাসা, আপনি সেসবের ট্রেনিং না নিয়ে ভাবছেন বাংলায় ক্ষমতায় আসবেন? এত সহজ? অনেকে বলছে যে শুধু তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে, মহিলাদের অপমান কি করে হয়ে গেল? এখানেই তো আপনাদের ভুল। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, উনি হলেন বাংলার মহিলাদের রিপ্রেজেন্টেটিভ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ছেলেদের। ওনাদের অপমান করা মানে বাংলার ছেলে মেয়েদের অপমান করা, ওনাদের গায়ে আঘাত লাগা মানে বাংলার গায়ে আঘাত লাগা। ওনারা আছে বলেই তো বাংলার দাম এত বেড়ে গেছে। যাই, দিলীপ ঘোষ মানেই ভাষা সন্ত্রাস, খালি অকথা কুকথা। আপনি কোনো কাজের কথা বলুন তা নেই। যাক, তো এনার কথাই দুঃখ পেয়ে প্রাপ্ত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছে একটু শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই, সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন, এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছেন। অত্যন্ত পরিমাণে মিসোজিনিস্ট, তারা প্রধানত একটি নারী বিদ্বেষী দল। যেভাবে উনি বাঙালি পুরো জাতিকে, বাঙালি মহিলাকে, যিনি বাংলাদেশে বসবাস করেন, তিনি বাংলা ভাষী হন বা হিন্দি ভাষী হন, যাই হোক, মহিলা দেখলে যেভাবে উনি খারাপ কথা বলেন, এটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করছি। নারী বিদ্বেষী দল, নারী বিদ্বেষী, বাংলা বিরোধী দল। দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলবো, আগে ট্রেনিংটা নিয়ে আসুন কিভাবে মহিলাদের সম্মান করতে হয়। দেখুন, কি সব চলে আসছে। সরি দর্শক, এটা না, এটা ভুলে যান, আসল ক্লিপটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। দেখলেন উনি বাংলার মহিলাদের, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার মহিলা, কিভাবে সম্মান করলেন রামকৃষ্ণের সাথে। এটা সারদামা হলে ভালো হতো না? যাই হোক, রামকৃষ্ণের সাথে উনি তুলনা করলেন, এবং ছেলেদের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিবেকানন্দের সম্মান দিলেন। এগুলো আপনাদের শিখতে হবে। এবার দেখাবো বাবাদের প্রতি এনাদের কিন্তু আলাদা একটা মাপদণ্ড, সম্মান করার আলাদা একটা প্যাশন। দেখুন, উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ দেখলেন, এবং এর আগে সজল ঘোষের বাবাকেও, প্রত্যেকটা বাবাকে কিভাবে সম্মান করতে হয় সেটা কিন্তু ইনি দেখালেন। এবার শুধু ইনি নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সম্মান কম করেন। দেখুন, আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে, যা করার কর। হিম্মত আছে? দেখলেন, এবার কি জবাব দেবেন? যান, ডাকছে দাদা, ডাকছে, যান। এবং মায়েদেরকেও উনি সম্মান করেন, তাদের হয়েও আওয়াজ তোলেন। দেখুন, যে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে কথা বলা উচিত, হ্যাঁ কি না? না, সন্দেশখালীর মা বোনেরা কিন্তু এই দাদার কথা অক্ষরে অক্ষরে পালন করবে, কখনো ক্ষমা করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মহিলাদের সম্মান করে আপনারা তো দেখেছেন, আর কত বলবো। সন্দেশখালীর এই যে এত বড় ঘটনা হয়ে গেল, তো দেখলেন তো কিভাবে শেখ শাহজাহান নামে এই মহিলাটির উনি পাশে দাঁড়িয়েছেন, ওনার হয়ে আওয়াজ তুলেছেন। পার্ক স্ট্রিটের যে একটা ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, সেটাকে উনি কতটা গুরুত্ব দিয়ে একটা বড় করে ইস্যুটাকে দেখিয়েছেন। আরও অনেক কমেন্ট পেয়ে যাবেন, মানে সময় সময় উনি কিন্তু ওনার যে মহিলাদের প্রতি রেসপেক্ট সেটা কিন্তু উনি প্রকাশ করতে থাকেন। তো বাংলায় ক্ষমতায় আসতে গেলে কিন্তু এইভাবে মা, মেয়ে, বাবা এদেরকে কিন্তু এইভাবে সম্মানগুলো করতে শিখতে হবে। এবং শুধু তাই নয়, ওনারা কিন্তু মাটিকেও খুব ভালোবাসেন। বাংলার মাটি, দুর্জয় ঘাটি, পিকনিক গার্ডেন রিচ, এইসব এরিয়াগুলোতে দেখছেন তো বাড়িগুলো কীভাবে, মানে এক ফোঁটা জমি কিন্তু ওনারা ছাড়েননি, প্রত্যেকটা জমিকে ওনারা সম্মান দিয়ে 1 ইঞ্চিও গ্যাপ দেননি, সুন্দরভাবে বাড়িগুলো তৈরি করেছেন। এবং শুধু তাই নয়, নদীর বালি, মাটি এগুলো ওনারা সংরক্ষণ করেন, বিভিন্ন পুকুর সেগুলো মাটি দিয়ে ভরাট করে, মাটির সম্মানটা হচ্ছে বড়। কিন্তু ওনারা কিন্তু ওনাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন যে নিয়মিত যেন এই সম্মানটা বজায় থাকে। আর এই জন্যই আমরা সবাই আবারও এই মা মাটি মানুষের সরকারকে চাই। নমস্কার। আসলে এই ভাষা সন্ত্রাসে কোনো পার্টি কিন্তু মোরাল হাই গ্রাউন্ড নিতে পারবে না। আর এগুলো তারাই বলে যাদের, আর ভোটে কেন এগুলো বলতে হবে, কেন পার্সোনাল অ্যাটাক করতে হবে? আসলে যখন কাজের কথা কিছু বলার থাকে না, গত 5 বছর কি করেছি, আগামী 5 বছর কি করতে চলেছি, এগুলোর কোনো প্ল্যান, ভিশন, চিন্তাভাবনা যখন থাকে না, তখনই এইসব পার্সোনাল অ্যাটাক, অকথা কুকথা এসব বলে বাজার গরম করতে হয়। এতে কর্মীরা চার্জড আপ হয়, মিডিয়া তাদের কন্টেন্ট পেয়ে যায় সন্ধ্যেবেলার, আর আপনাকে আমাকে আমাদের ফায়দার কথা ছেড়ে এই মামাসির গল্প বা এই ঝগড়া শুনতে হয়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। নির্বাচন কমিশন অনেক কিছু বলে ভোটের আগে, যে এবার আমরা আর কিছু হতে দেবো না, এবার আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেবো, সে ভায়োলেন্সই হোক কি কোনো অকথা কুকথাই হোক। কিন্তু আলটিমেট ওই একটি শোকস বা বড় জোর 1-2 দিন প্রচার থেকে বিরত রাখা, এর বাইরে আর কোনো অ্যাকশন নিতেই দেখা যায় না। সাধারণ মানুষ ভোটার যদি সচেতন না হয় এবং নির্বাচন কমিশন যদি স্ট্রং অ্যাকশন না নেয়, তাহলে এগুলো চলতেই থাকবে। তো আশা রাখবো যে কমিশন এগুলোর দিকে নজর রাখবে এবং এই 2024 লোকসভা নির্বাচনটা একটা ফ্রি, ফেয়ার এবং পিসফুল ইলেকশন আমাদের উপহার দেবে। তো আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।